রেখা বা কহি এই সবজিটা আমরা রেখা নামেই পরিচিত, আমাদের অঞ্চলে এটাকে রেখাই বলে। এখন শুনি প্রায় আবার কহিও ডাকে। কে কী নামে ডাকেন অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা আমার রেখা আর রুই মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে রয়েছে রেখা দিয়ে আমি রুই মাছ দিয়ে খুব দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে দেখাবো। সবাই ভাবছেন যে রেখা আর রুই মাছ এভারেজে যে রান্নাটা হয় সেটাই হবে, না, একদমই সেটা হবে না। তাই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকতে হবে। আমি প্রথমে 3টা রেখা নিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। ছিলে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। সবজিগুলো ছিলে রেখে আমি এখানে চলে এসেছি রুই মাছের পেটের যে মাছগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে কাটা বেছে নিতে। রুই মাছের পেটের অংশের কাটা তেমন একটা থাকে না, বড় কাটাগুলোই বেশি থাকে, এগুলোকে খুব দ্রুতই বেছে নেওয়া যায়। আমি আজকের রেসিপির জন্য কোনো রকম কাটা রাখবো না, মাছটা একদম খুব ভালোভাবে বেছে ফেলতে হবে। আমি এখানে রুই মাছটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো মাছই ব্যবহার করতে পারেন, চাইলে পেটের অংশ বা পিঠের অংশ সবটাই ব্যবহার করা যাবে। মোট কথা হলো মাছটাকে সেদ্ধ করে ভালোভাবে কাটা বেছে নিতে হবে, যাতে কোনো রকম কাটা না থাকে। আমি এবার মাছের সম্পূর্ণ কাটাগুলো বেছে রেখে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে দেখছি ছোট বা বড় কোনো কাটা আছে কিনা। আসলে রেসিপিটা যেহেতু ছোট থেকে বড় সবাই খাবে, যাতে কারো বাছাবাছি ঝামেলা না করতে হয়, তাই জন্য আজকের এই পদ্ধতি। খুব ভালোভাবে কাটাগুলো বেছে নিতে হবে। কাটা বেছে নেওয়া হয়ে গেলে চলে এসেছি রান্নাঘরে। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা লালচে বর্ণ ধারণ করলে আমি দিয়ে দিয়েছি হলুদ, লবণ, মরিচ সব একসাথে। আর একটু নেড়ে চেড়ে আমার একটা আলু কুচি করে রেখেছিলাম চিকন চিকন করে, সেই আলু কুচিটাও দিয়ে দেব। আলু কুচিটা দেওয়ার আগে আমার রসুন আর পেঁয়াজ বাটা একসাথে ছিল, সেটাও দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে আসলে অবশ্যই আলুটা দিয়ে, আলুটা নরম হয়ে আসলে আমার দিয়ে দেব যে মাছটা আমি মেখে রেখেছিলাম বা কাটা বেছে রেখেছিলাম সেই মাছটা। আলু দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দেব আমার মাখিয়ে রাখা বা কাটা বেছে রাখা মাছগুলো। কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে একসাথে মাখামাখি করে বেশ কিছুটা পানি দিয়ে আলু এবং মাছটা খুব ভালোভাবে রান্না হওয়ার জন্য অপেক্ষা করি। মাছ আর আলু থেকে খুব ভালো একটা সেন্ট আসার জন্য আমি দিয়ে দিচ্ছিলাম বেশ কিছুটা ভাজা জিরের গুঁড়ো। এতে মাছটার থেকে খুব ভালো একটা সেন্ট আসবে আর এটা খাওয়ার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। মাছের ঝুরা ভাজাটা হয়ে গেলে আমি একটা বাটিতে করে তুলে নিয়ে চলে এসেছি। আর আমার যে রেখাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ছিলে পরিষ্কার করে রেখেছিলাম ধুয়ে, সেগুলোর ভিতরে এখন পুরটা ভরে দেব। আমি আসলে আলু দিয়ে রুই মাছের একটা পুর তৈরি করেছি, যেটা এখন আমি এই তরকারিটার ভেতরে একটু ফাঁকা করে, মাঝখান থেকে একটু ফাঁকা করে জাস্ট ভিতরে বসিয়ে দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পুরটা বসিয়ে দিচ্ছি রেখার ভেতরে। খুবই হালকাভাবে কেটে নিতে হবে, যাতে নিচের সাইডটা একদম ফাঁকা না হয়ে যায় বা দুই ভাগ না হয়ে যায়। সম্পূর্ণটাতে পুর দেওয়া হয়ে গেলে আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু সাইজ করে কেটে নেবেন। সাইজটা আসলে এটা পার্সোনালি নিজের ব্যাপার, আপনারা যে যতটুকু ইচ্ছা, যে পরিমাণ ইচ্ছে ছোট করে নিতে পারেন। আমি এই সাইজ করে কেটে নিচ্ছি। প্রথমটার মতো করে আমি প্রত্যেকটাতে একইভাবে পুর ঢুকিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে চলে ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি সবগুলো রেখা বসিয়ে দিচ্ছি আমার ভাজা হওয়ার জন্য। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাও খুব উল্টে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। রেখাগুলোকে আমি সব বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এসে আমি উল্টে দিব। উল্টাতে হবে খুবই সাবধানে, এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা খুবই সাবধানে উল্টে দিতে হবে, যাতে কোনোভাবে পুরগুলো বের না হয়ে যায়। মাছের পুরসহ রেখাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে খেতে পারেন গরম ভাতের সাথে, কিন্তু আমি এগুলোকে একটু ভুনা করে নিব। প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ একসাথে করে বাটা সে মশলাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, লবণ এবং মরিচ।
ওই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে বেশ কিছুটা পানি দিয়ে একটু বলক চলে আসলে আমি দিয়ে দেব আমার পুরসহ রেখাগুলো। আস্তে আস্তে দিয়ে আমি আর বেশি নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে রেখে একদম শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো। ভুনা ভুনা হয়ে গেলে আমি নামিয়ে নেবার আগে দিয়ে দিচ্ছি 2-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা থেকে ঝাল বের হবে না, জাস্ট গ্রানের জন্য আমি দিয়ে দিয়েছি। এই তো আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এটার গ্রানটা যে কি ভালো আসছে আপনারা না খেলে বুঝবেন না। আমি আশা করব আপনারা প্রত্যেকে বাসায় একবার এভাবে বানিয়ে খাবেন। এটার টেস্ট এবং গন্ধ খুবই দারুণ ছিল। গরম ভাতের সাথে বা পান্তা ভাতের সাথেও আপনারা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এই তো আমি এখানে সার্ভিং বলে নিয়ে নিয়েছি। ফ্লেভারটা দারুণ ছিল, টেস্টটাও দারুণ ছিল। আসলে অ্যাভারেজ একরকম যদি খাবার খেতে খেতে আমাদের খুবই অস্বাদ লাগে, তাই মাঝে মধ্যে এভাবে একটু খেতে হয়। আশা করব সবাই একবার এভাবে বাসা বানিয়ে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্টস এবং একটা শেয়ার করে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।